আচ্ছা, রামের জন্ম ওখানে হয়েছে, হ্যাঁ এটা আমি বিশ্বাস করে নিলাম, জন্ম হতে পারে। পৃথিবীর ইতিহাসে রামের জন্ম হয়েছে মন্দিরের ভিতরে, এটা ইতিহাস লেখা হয়েছে। আজ পর্যন্ত সারা ভারতবর্ষের একটা চটি বইয়ের পাতাতেও এটা লেখা নেই রামের মৃত্যু হয়েছে কোথায়, এটা লেখা নেই। দুই নম্বর, আপনাদের গ্রামের একটা মেয়ের পেটে বাচ্চা, খুব ভালো করে বুঝুন, সেই মেয়েটার প্রসব বেদনা শুরু হয়েছে। আচ্ছা বলুন তো, এই মেয়েটা হিন্দু মুসলিম যেই হোক, কোন মুসলিম মেয়ে যদি হোক, সেই অবস্থায় মসজিদে গিয়ে বাচ্চা প্রসব করবে না হাসপাতালে যাবে? হাসপাতাল। কোন হিন্দু মেয়েও যদি হয়, তাহলে মন্দিরে ঢুকবে না হাসপাতালে যাবে? হাসপাতালে যাবে, কারণ মন্দির মসজিদ এগুলো পবিত্র জায়গা। আর মেয়েরা যখন বাচ্চা প্রসব করে, তার লজ্জাস্থান দিয়ে রক্ত বার হয়, তাকে উলঙ্গ হতে হয়, তার মানে মসজিদ মন্দির পবিত্র জায়গাতে কোনো মা তার বাচ্চা জন্ম দিতে পারে না। তো এটা আমার প্রশ্ন, যে রামের মায়ের যখন প্রসব বেদনা শুরু হয় আর অন্য কোনো জায়গা পেল না, মন্দিরের ভিতরেই বাচ্চা জন্ম দিতে ঢুকতে হলো, এটা একটা প্রশ্ন জাগে। আপনি দাঁত বার করে হেসে দিলেন। কথাটা যে কত কুইন্টাল ওজন এটা আপনি বুঝতে পারছেন? এটা যুক্তি আছে না নেই? আছে, আছে। নাম্বার 2, আপনাকে আমি আর একটা কথা বলি। আমি মমতাজুল ইসলাম কোটি কোটি টাকার মালিক, এটা আমি ভূমিকাতে বলছি, কিন্তু বক্তব্য শুরু করিনি। কোটি 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 টাকার মালিক। তা আপনাদের গ্রামে আমি ঘর জামাই থাকি, কোনো মেয়েকে বিয়ে করে আমি শ্বশুর বাড়িতে আছি। আবার আমি আলেমও কিন্তু খুব বড় নিয়ে। গ্রামে আমার টাকার বেশি ক্ষমতা ছিল আর লাঠিপাটির ক্ষমতা ছিল, এই কারণে আব্দুল্লাহর 5 কাঠা জায়গা দখল করে একটা মসজিদ করেছি আব্দুল্লাহ ভাইয়ের এই গ্রামে। সেই মসজিদটা আগামী জুম্মার দিন উদ্বোধন হবে। তা আপনাদের সবাইকে দাওয়াত করছি, সবাই যাবেন। কে কে যাবেন বলুন তো? আচ্ছা, যাবেন না কারা? কেউ যাবেন না, কারণ জোর করে জায়গা দখল করে সেখানে মসজিদ নির্মাণ করলে নামাজ হবে কি হবে না? হবে না। আপনি এটা ভাবেন কি করে যে মুসলিমরা এই চরিত্রের কাজ করতে পারে? রাম মন্দির ভেঙে দিয়ে মসজিদ করে দখল করে নামাজ পড়বে, এটা ইতিহাসে একটা মিথ্যা কথা। কোন মুসলিম পৃথিবীতে এইরকম মসজিদে নামাজ পড়তে যাবে না। শুনুন, একটা কথা বলি, আপনারা যারা জানেন, কলকাতা যারা যান ট্রেনে করে, দক্ষিণেশ্বর বলে একটা জায়গা আছে, ওখানে একটা মন্দির আছে, মায়াপুরে মন্দির আছে, তারাপীঠের মন্দির আছে, আছে না? আচ্ছা বলুন, এই দেশ মুসলমানরা 1000 বছর শাসন করেছে। 1000 বছর এই দেশ মুসলিমরা শাসন করেছে। সারা পৃথিবীর ইতিহাসে একটা ইতিহাস আপনি বার করুন যে 1000 বছরে এই দেশের মুসলমানরা একটা মন্দির ভেঙে দিয়েছে, এটা আপনি দেখান। পারবেন না। মুসলিমরা যদি মনে করত যে মন্দিরগুলোকে ভেঙে দিয়ে সব মসজিদ নির্মাণ করব, তাহলে আজ থেকে 200-300 বছর আগেকার যে সমস্ত মন্দিরগুলো ভারতবর্ষে আছে, একটা মন্দিরও টিকে থাকতো না, সব ভেঙে গুড়িয়ে দেওয়া হতো। নাম্বার 4, এটা আপনারা জানেন, সারা পশ্চিম বাংলাতে যত মসজিদ আছে, সমস্ত মসজিদ দান করা কোনো একজন ব্যক্তি সেই জায়গাটা, আর না হয় গ্রাম্যভাবে চাঁদাপত্র তুলে সেই জায়গা ক্রয় করে তবে মসজিদ নির্মাণ করা হয়েছে। একটা মসজিদ আপনি দেখান সারা পশ্চিম বাংলাতে, যে মসজিদটা ফুটপাতে পিডব্লিউ রাস্তার উপরে মসজিদ আছে, সারা পশ্চিম বাংলায় একটা মসজিদ দেখাতে পারবেন না। অথচ সারা ভারতবর্ষে লক্ষাধিক
মন্দির দেখানো যাবে যে মন্দিরগুলো ফুটপাতে রাস্তার উপরে আছে, আছে না? আছে, অজস্র। বাবরি মসজিদ 500 বছরের ঐতিহ্য ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। সরকারের কাজ তো মসজিদ করা নয়, সরকারের কাজ তো মন্দির তৈরি করা নয়, সরকারের কাজ তো মসজিদ ভেঙে মন্দির করা, এটা তো সরকারের কাজ নয়, এটা সরকারের কাজ। মসজিদ মন্দির নির্মাণ করবে জনসাধারণ, পাবলিক, তাদের নিজস্ব ফান্ডের টাকা দিয়ে, নিজস্ব ট্যাক্সের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করবে। সারা ভারতবর্ষের ইতিহাসে এরকম কোন ইতিহাস নেই যে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হয়েছে। 2024 22 জানুয়ারি তার ঐতিহাসিক সাক্ষী থেকে গেল। আর একটা কথা বলছি, শুনে রেখে দেন, যারা বলছেন এ ভালো সে ভালো, এ রাজনীতির দল ভালো, এ ছিল বলে বেঁচে আছি, সব বন্ধু মুসলিম মানি অ্যালার্জি আপনাদেরকে ব্যবহার করছে। কি বললাম বুঝলেন? ওইদিকে রাম মন্দির তৈরি হলো, আর এইদিকে দীঘাতে জগন্নাথের মন্দির তৈরি হচ্ছে, কোটি কোটি টাকা খরচা করে। এটা করছে কে? এটা কে করছে? ওটা কেন্দ্র থেকে করছে, এটা রাজ্য থেকে করা হচ্ছে। দেখো ওখানে একটা বড় মসজিদ করা হয় না কেন? তবেই তো বলবো নিরপেক্ষতা, তবেই তো বলবো বৈষম্য নেই, তবেই তো বলবো যে ভারতবর্ষে হিন্দু মুসলিম ওরা সবাই সমান। ওই জন্য এটা আমার মনে হয় যে কাজী নজরুল উনি বলেছেন, মোরা একই বৃন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। যদি কাজী নজরুল 2024-এ যদি বেঁচে থাকতেন, তাহলে এই কবিতাকে অপমান করতেন সব থেকে বড় রাজনৈতিক নেতারা। হিন্দু মুসলিম বলে কিছু নেই, মুসলিম মানেই অ্যালার্জি। ভারতবর্ষে যদি 30% আমরা যদি বসবাস করি, 30% সারা ভারতবর্ষে যদি থাকি, তবুও তো যদি ওরা 10টা কোনো কাজ পায়, আমরা তো 3টা পাবো, হিসাব অনুযায়ী তো তাই। কিন্তু সরকারের দেওয়া টাকা, রাম মন্দির তৈরি হলো, সরকার দিয়েছে টাকা। বলুন তো সরকারের টাকাতে মুসলিমদের ট্যাক্স আছে না নেই? আছে। এদের কর আছে না নেই? আছে। আমরা এই দিক দিয়ে নিজেকে ধন্য মনে করি যে তোমার মন্দির তোমার টাকায় করতে পারোনি, আমাদেরও ট্যাক্সের টাকা কিছু আছে, আমাদেরও কিছু অর্থ আছে। যারা আজকে রাম মন্দির নিয়ে হাততালি দিচ্ছে আর বলছে মারাত্মক কিছু করেছে, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি, সেই সমস্ত বন্ধুরা শুনে রেখে দাও, কি তোমার পক্ষে সম্ভব হয়নি। এখানে ইসলাম শেখ সৈয়দ পাঠান, তাদেরও কর দেওয়া টাকা ওখানে ঢুকেছে, মানে তোমার বাহাদুরি কিছু নেই। আমি যেটা বোঝাতে চাইছিলাম বা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই, আজকে আমাদের উপরে যত বিপর্যয়, যত জিনিস মুসলিমদের ঐতিহ্যবাহী আমাদের কাছ থেকে একটা একটা করে চলে যাচ্ছে, তার মূল কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতে রাসূল। মানুষ অতদিন পর্যন্ত তোমরা কল্যাণে থাকবে, অতদিন পর্যন্ত তোমরা মেরুদণ্ডর হাড় সোজা করে দাঁড়াতে পারবে, যতদিন পর্যন্ত তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরবে। এক, তার নাম কোরআন, দুই, তার নাম হাদিস। এই দুটো জিনিস যতদিন পর্যন্ত তোমরা ধরে রাখবে, সারা পৃথিবীতে তোমরা হবে শ্রেষ্ঠ, তাই না? আজকে আমাদেরকে ঠিক ফুটবল খেলায় যেমন 11 জন করে প্লেয়ার, রাস্তা দিয়ে যাচ্ছে, একটা ফুটবল ম্যাচ হচ্ছে, তো 11 জন প্লেয়ার লাথি মারছে ফুটবলটাকে, এইদিকে যাচ্ছে ও মারছে। তা ফুটবলটাকে আমি জিজ্ঞাসা করে বলছি, এটা গল্প বোঝানোর জন্যে, যে ফুটবল তুই এমন কি দোষ করলি যে তোকে কেউ দেখতে পারে না, যেই পারে লাথি মারে। তখন ফুটবল আমাকে বলছে, ভাই আমার একটা জায়গা অপরাধ, সেটা হচ্ছে এই যে আমার ভিতরে হাওয়া না থেকে যদি লোহা ভরা থাকতো, তাহলে 11 জন করে 22 জনের পায়ের গুঁড়ালি ফাটিয়ে ছেড়ে দিতাম। শুধু হাওয়া আছে বলে কিছু বলতে পারছি না, যে যেদিক পারছে লাথি মেরে ফেরিয়ে দিচ্ছে। আজকে মুসলমানদের যেখানেই যাচ্ছে অপমান, লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত, মার খাচ্ছে, এই করছে তাই করছে, মানে সবাই জেনে গেছে এটা ভুয়ো মুসলমান, শুধু গরু খাওয়া, এদের ভিতরে ঈমান আমান বলে কিছু নেই। কি বললাম বুঝলেন না? ঈমান আমান বলে কিছু নেই। আশ্চর্য হয়ে যাবেন আপনি। হযরত ওমরের নাম শুনেছেন? ওমর
নাম শুনেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওমর যে রাস্তা দিয়ে চলে সেই রাস্তা দিয়ে ইবলিস শয়তান পর্যন্ত হাঁটে না। এত ভয়ঙ্কর লোক। ধারালো তরোয়ার নিয়ে রাস্তায় বার হয়ে গেছে, মোহাম্মদ কোথায় আছে ওকে খুঁজে বার করতেই হবে, ওর গর্দান কেটে ফেলতে হবে। এত বদমাইশ লোক হযরত ওমর। কিন্তু কোরআনের ছত্র ছায়াতে এসে সেই ওমর হলেন পৃথিবীর এক আশ্চর্য ভদ্র মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভদ্রতা তো দূরের কথা, সার্টিফিকেট দিয়েছেন জান্নাতে যাবে হযরত ওমর, সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। আবু বকর একই, উসমান একই। আজকে আমাদের ভিতরে সব বেকার হয়ে গেছে, কোরআন নেই। এটা আছে ভিতরে নাই, অভাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কথা তো ঘোষণা করেই দিয়েছেন ১৫০০ বছর আগে। এক, আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। কোরআন সর্বপ্রথম আমি দায়িত্ব দিতে চাইলাম আসমানের উপরে। আসমান তুমি তার দায়িত্ব নাও, জমিন তুমি তার দায়িত্ব নাও, পাহাড় তুমি তার দায়িত্ব নাও। তারা তিনজনের উক্তি হচ্ছে ও আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বলছে তারা ভয়ে ভীত হলো, তারা দায়িত্ব নিতে পারলো না। আমি অবশেষে মানুষের উপরে দায়িত্ব দিলাম। যাদেরকে দায়িত্ব দেওয়া হলো তাদের দুটো গুণ। এক, জালুমান জাহুলা, তারা হচ্ছে জাহেল, তারা হচ্ছে জালেম। আল্লাহ নিজে বলছেন এটা। আলেম ওলামারা যারা বসে আছেন জিজ্ঞাসা করুন, আল্লাহর ভাষা। আল্লাহ বলছে যাদেরকে কোরআন দিয়েছি এরা হচ্ছে জাহেল, এরা হচ্ছে জালেম। জাহেলকে, জাহেলের বাংলা অর্থ যারা জানার চেষ্টা করে না, এরা হচ্ছে জাহেল। জালেমকে, জালেম হচ্ছে সেই যে জানার পরে মান্যতা দিতে পারে না, এ হচ্ছে জালেম, অত্যাচারী। কি বললাম বুঝলেন? দুটো গুণই আমাদের ভিতরে আছে না? কোরআন পড়েন, করেন, পড়েন। কারা কোরআন পড়তে পারেন? কারা কারা কোরআন পড়তে পারেন? অত সহজ, মানে সস্তায় জান্নাত যেতে চাওয়া লোক আপনারা। সস্তায় জান্নাত। ওই যে 10,000 টাকা দান করে দিল, দান করে দেওয়ার পরে মৌলভী সাহেব এমন করে দোয়া করছে, মনে হচ্ছে আর জান্নাতে জায়গা নাই, ওকে ঠেলে মনে হয় ঢোকাচ্ছে এরকম করে। আর ও চুরি বাবা, প্রধান বক্তা মমতাজুল ইসলাম আমার জন্য দোয়া করছে, মানে তো আমার আর কোনো মানে ব্যাপারই নাই। এই গোলাম হোসেন, এতে জান্নাতে যাওয়া যাবে না। একটা মানুষ তার জীবনে যত রকমের সফলতা, যত রকমের বরকত, যত রকমের রহমত, আল্লাহর দয়া, যা কিছু পেতে চায় সব কিছু কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়েই সম্ভব। কি বললাম বুঝলেন? কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়েই সম্ভব। তার একটা দৃষ্টান্ত আমি অনেক জায়গাতে এবছর বলেছি, আবার বলছি, আপনি শুনে নেন। আমি 2 থেকে 2.5 মাস আগে উমরা করতে গেছিলাম। তা ওখানে গেলাম, মক্কা মদিনার আল্লাহু আকবার, মানুষ কোনো কিছু অভাব নেই, এত আল্লাহ তাদের অর্থ এত সম্পদ দিয়েছে, তাই না? তা ওখানে গিয়ে আমি মনে মনে ভাবলাম যে আল্লাহ এদেরকে কেন এত ধনী করলো, আর পশ্চিম বাংলায় কেন এরা গুড়ে চিনি মিশিয়ে বিক্রি করছে, এগুলো মনে মনে ভাবছি আর কি। এদের কেন এত অভাব যে খাজুরের রসে চিনি মারতে হচ্ছে না, তো লাভ হচ্ছে না, আর এখানে এত টাকা পয়সা কেন? তখন সত্যি মনে মনে ভাবলাম যে কোরআন তেলাওয়াতের মাধ্যমেই বরকত হয়। যারা হাজী সাহেব আছেন এখানে আমার সঙ্গে একমত হবেন। হাজী সাহেব কেউ আছেন? কে আছেন? আপনি? আলহামদুলিল্লাহ। তো উনি তো ভালো জানেন, আমার সঙ্গে সহমত পোষণ করবেন। সেটা হচ্ছে মসজিদে নববী, তার পাশে মসজিদে বেলাল, মসজিদে গামামা, মসজিদে কিবলাতাইন, মসজিদে কুবা, মসজিদে বেলাল, মসজিদে আবু বকর, কাবা, কাবার পাশেও যত আশেপাশে মসজিদ, আপনার ওই যে উহুদ পাহাড়ের মাঠে মসজিদ, সমস্ত মসজিদে একটা একটা থাক করা আছে না, তাক না থাক বলে, ওই তাকে মনে হয় 20-50টা করে একটা একটা তাকে কোরআন। আর মসজিদে নববীতে মনে হয় কয়েক লক্ষ কোরআন মাজিদ রাখা আছে। ঠিক বলছি? প্রত্যেক আরবের মানুষ, মক্কা মদিনার মানুষ নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করছে, সাইডে খেজুর রেখে দিয়েছে আর জমজমের পানি। ঠিক বলছি? ঠিক।
পার্কের ভিতরে, আল্লাহর কসম, মক্কার একটা পার্কে বেড়াতে গেছি, দেখি এখানে মক্কা মদিনায় আবার পার্ক আছে, আমাদের মতো অসভ্য পার্ক কিনা। আল্লাহু আকবার। আমাদের বাচ্চা ছেলেরা বসে বসে ফ্রি ফায়ার পাবজি গেম খেলছে, আর ওখানে দেখছি স্বামী স্ত্রী দুজনা বসে বোরকা পরে কোরআন তেলাওয়াত করছে পার্কের ভিতরে। তার মানে বুঝলাম যে সারা পৃথিবীতে যত বরকত আল্লাহর পক্ষ থেকে সব এদের উপরে, তার কারণ যে এরা কোরআনকে বেশি ভালোবেসেছে। তাই আগেকার দিনে ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে এলে, তবু আগেকার দিনের অল্প বয়সের মেয়েরা কোরআন তেলাওয়াত করতো, গুনগুন শব্দ রাস্তা দিয়ে শুনতে পাওয়া যেত, যেত না? যেত। এখনকার বৌমারা যারা বাড়িতে এসেছে, 90% মেয়ে কোরআন মাজিদ পড়তে জানে না। দেখার সময় বলেছে হ্যাঁ জানি, ওকে ধরুনও পারে না। মানে ও কোরআন পড়বে কখন? সব সময় তো সিরিয়াল নিয়ে ব্যস্ত, ও টিকটক নিয়ে ব্যস্ত, ও মোবাইল নিয়ে ব্যস্ত, ও SMS করতে ব্যস্ত, চ্যাটিং করতে ব্যস্ত। কোরআন তেলাওয়াত আছে আর নেই। ফজরের পরে যে একটা মসজিদে কোরআন তেলাওয়াত হচ্ছে না, আমি তো বলে দিয়েছি এটা। এ জাতি কিয়ামত পর্যন্ত পরিত্রাণ পাবে না। এ জাতি আদিবাসীদের মতো জাত, এ জাতি মেথরের কাছে মার খাবে। তার একটা কারণ, যেটা হচ্ছে এই যে জাতি তার জলসার দিনে 50 কুইন্টাল জিলাপি বিক্রি করে, অথচ বইয়ের দোকানদার দোকান লাগিয়েছে 10টা কোরআন মাজিদের বাংলা বিক্রি হয় না। এ জাতি আদিবাসীদের কাছে, মেথরের কাছে লাথি খাবে। কি বলছি বুঝতে পারছেন? 30 কুইন্টাল বাদাম বিক্রি হয়ে গেল, অথচ বইয়ের দোকানদার বইয়ের দোকান লাগিয়েছে, একটা দুয়ার বই বিক্রি হয় না। এই জাতি পরিত্রাণ পায়? জীবনে পরিত্রাণ পাবে না। আপনার জীবনের যত সফলতা আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি ওদিকে যাচ্ছি না, কোরআনের মর্যাদা অনেক। আমি কোরআন থেকে একটা একটা করে কথা বলবো, ইনশাআল্লাহ মেনে নেবেন কারা কারা? দেখুন, হাত বুঝে শুনে তুলবেন, খুব হিসাব করে হাত তুলুন। হুঁস মোটা করে আমি বলে দিলাম আর আবেগে জোশ বেড়ে গেল আর হাত তুলে দিলাম, এতে কোনো কাম নাই। কি বললাম বুঝতে পারছেন? ইনশাআল্লাহ আমরা কোরআন মেনে নেব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চলুন দেখা যাক তাহলে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন। এবার আমার মূল আলোচনা শুরু করছি। কয়েকটা প্রশ্ন আপনাদের প্রথম করে নিই, প্রশ্নগুলোর উত্তর চটপট করে দেবেন। আচ্ছা বলুন, পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কটি ধর্ম বা কটি মতাদর্শের আলোচনা করেছেন জানা আছে? ইয়েস, 3টি। উনি তার মানে শোনেন মাঝে সাঝে সোশ্যাল মিডিয়াতে, আমি বুঝতে পারছি। চটপট করে বলে দিচ্ছে, মানে ও আমার অ্যাক্টিভ ফলোয়ার্স। কি বললাম বুঝলেন? খুব বড় ফ্যান আমার, বুঝতে পারছি। 3টি। 1 মুসলিম, 2 ইহুদি, 3 খ্রিস্টান। তাই না? পৃথিবীতে যত নবী এসেছেন তার বেশিরভাগ নবী এসেছিলেন ইহুদিদের পক্ষ থেকে, বুঝে নিবেন ভালো করে। খ্রিস্টানদের পক্ষে একটা মাত্র নবী এসেছিলেন, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। আর আমাদের মাঝখানে একজন নবী এসেছিলেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টি। পৃথিবীর সব থেকে বদমাইশ, পৃথিবীর ইতিহাসের সব থেকে খাতারনাক যে জাতি, তার নাম ইহুদি। ইসরায়েলে আছে, পৃথিবীর একটি মাত্র দেশে ইহুদিরা আছে, একটি মাত্র দেশে 83 লক্ষ ইহুদি বসবাস করে, মাত্র 83 লক্ষ। তার নাম ইসরায়েল। এরা এত খাতারনাক যে ফিলিস্তিনের অবস্থা কি করছে আপনারা তো সোশ্যাল মিডিয়া দেখছেন, ওটার আমি বলছি না। ইহুদিরা এত বদমায়েশ, এক এক দিন 100 থেকে 140 জন পর্যন্ত নবীকে কাউকে গাছে বেঁধে হত্যা করেছে, কাউকে করাত দিয়ে মাথা চিড়ে দিয়েছে, কাউকে কোমরের দিক দিয়ে করাত দিয়ে কেটে দিয়েছে। এত বদমায়েশ তারা। 2 নম্বর কথা হচ্ছে, সারা পৃথিবীর জনসংখ্যার দিক দিয়ে সবার আগে কে? খ্রিস্টান, তারপর মুসলিম,
তারপর ও অন্যান্য সবাই, তাই না? জি। এবার একটা কথা আপনাকে বলছি, জনগণের দিক দিয়ে তাহলে খ্রিস্টানরা বেশি, মুসলিমরা কম। এইবার আপনাদেরকে আর একটা কথা বলি, এটা হচ্ছে কোরআন স্বীকৃতি দেওয়া তিনটে মতবাদ বা দিন বলতে পারেন আপনি। তার ভিতরে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইসলাম, মনোনীত ইসলাম, তাই তো? এরপরেও আমরা দেখতে পাই অন্যান্য অনেক ধর্ম, যেমন হিন্দু, বৌদ্ধ, আপনার ওই কি বলে শিখ, ওই আপনার হাঁড়ি চুয়ার চামার চুতোর মেতর এটা ওটা হাবি জাবি অনেক কিছু আছে, আছে না? আছে। তারা আল্লাহর পক্ষ থেকে কোনো কেতাব পায়নি, তারা কোনো নবী পায়নি, এটা মানুষের তৈরি করা একটা ধর্ম, তাই না? এবার আপনাদেরকে বলছি, মানুষের তৈরি করা ধর্ম হলেও তারা তাদের ধর্ম মেনে চলে কি চলে না? চলে, চলে। একটা হিন্দু বাচ্চা ছেলেকে যদি আপনি বলেন, এই তুই এই তুলসী গাছের গোড়াতে পেচ্ছাপ করবি না, এই পেচ্ছাপ কর, ও জীবনেও করবে না। করবে? করবে না। কারণ তুলসীর পাতা দিয়ে পূজার ডালি সাজাতে হয়, এই কারণে। দুই, আমি বাজারে একটা কাঠ, শুকনো কাঠ বিক্রি করতে গেলাম জ্বালানি হিসাবে। একটা হিন্দু মেয়ে আমাকে বলছে, মমতাজুর সাহেব কাঠটার দাম কত? আমি বললাম 100 টাকা। তা বলছে 80 টাকা হবে না? বলছি ঠিক আছে নিয়ে নাও। কাঠটা সে কাকে তুলে নিল বা মাথায় তুলে নিল। তারপরে আমাকে বলছে, মমতাজুল সাহেব এটা কি কাঠ? আমি বললাম এটা বেল গাছের কাঠ। বলছে না না নেব না, কারণ হিন্দু শাস্ত্রে বেল কাঠ পোড়ানো নিষেধ। কারণ কারণ বেল পাতা দিয়ে পূজার ডালি সাজাতে হয়। তাই দেখবেন হিন্দু লোক যদি মারা যায়, তার বড় ছেলে মাথায় ন্যাড়া হয়, হয় না? সাদা কাপড় একটা গায়ে জড়ায়, সাদা কাপড় একটা পরে, আর একটা দেখবেন পাটের বস্তার মতো এরকম কাপড় এইখানে গুঁজে নিয়ে ঘোরে, দেখেছেন? হ্যাঁ, কেন? এর একটা কারণ আছে। তার বাপের শ্রাদ্ধর কাজ যতদিন না শেষ হবে ততদিন ও যেখানেই বসবে ওইটা পেতে দিয়ে তার উপরে বসতে হবে, এটা ও তার ধর্ম মেনে চলে। চলুন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লু আজমিন ইয়াকুলুত তুরাব ইল্লা আজমিজ জামবে। পৃথিবীতে যত ক্ষমতাশীল জিনিস আছে তার ভিতরে একটার থেকে ক্ষমতা বেশি আর কারো নেই, তার নাম মাটি। এটা আল্লাহর নবী বলছেন। কুল্লু আজমিন ইয়াকুলুত তুরাব, মাটির এত পাওয়ার, কোটিপতি, আরবপতি, বৈজ্ঞানিক, দার্শনিক, হাফেজ, মাওলানা, কারি, কৃষক, সমস্ত মানুষ যত ক্ষমতাবান হোক, তাকে মাটির তলায় কবরস্থ করা হলে মাটি তাকে খেয়ে চৌচির করে দিবে। আল্লাহ নবী তার পরের বাক্যে বলছেন, ইল্লা আজমিজ জামবে, তবে মাটির যত ক্ষমতাই থাক, মানুষের দেহে একটা হাড্ডি আছে, সেই হাড্ডিটা কবর কিয়ামত পর্যন্ত খেতে পারবে না। কারণ সেই হাড্ডি থেকে মানুষকে পুনরায় জন্ম দেওয়া হবে। ওই জন্য কবরের স্থানে কবর খুঁড়তে যাওয়ার সময় দেখতে পাওয়া যায় একটা দুটো হাড্ডি খুঁজে পাওয়া যায়। এ কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন, হিন্দু মারা যাবার পরে তাকে চিতার আগুনে পোড়ানো হয়। ইলেকট্রিক চিতা হোক, কারেন্টের চিতা হোক, যে কোনো চিতা হোক, 1 কোটি ডিগ্রি সেলসিয়াস যদি তার তাপমাত্রা হয়, তবুও মানুষের দেহে একটা অঙ্গ আছে, পোড়াতে পারে না। সেইটাকে তারা কোনো রকম নির্ণয় করে সেটা মাটির কোনো পাত্রে দিয়ে দুবলো ঘাস, চন্দনের কাঠ, ওই আপনার এটা ওটা ধূপ টুপ জেলে ওটাকে গঙ্গাতে ভাসিয়ে দিয়ে বলে, মা গঙ্গা দেবী তোমার সন্তান তোমাকে ফেরত দিলাম। তার মানে হিন্দু শাস্ত্রের দাবি যে পৃথিবীতে যত মানুষের আগমন, সমস্ত মানুষ গঙ্গা দেবীর সন্তান। এটা তাদের মেনে চলে কি চলে না? চলে। সব ধর্মের মানুষ তাদের ধর্ম মেনে চলে, সেটা মিথ্যা হোক আর সত্যি হোক। চলে কি চলে না? চলে। এবারে দেখা যাক পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম কারা? ইসলাম, তাই না? শ্রেষ্ঠ নবী এসেছে কাদের কাছে? আমাদের কাছে। পৃথিবীর চূড়ান্ত কেতাব এসেছে কাদের কাছে? আমাদের কাছে, তাই না? এইবার আপনাদেরকে বলছি, ইসলাম ধর্ম জানার যত ব্যবস্থা,
ইসলাম ধর্মের থেকে ব্যবস্থা অন্য কোন ধর্মের ভালো না মন্দ? মন্দ। হিন্দু ভাইদের এরকম জলসা হয়, ও কীর্তন টীর্তন হয় আর কি, সারা রাত হরে 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 কৃষ্ণ এরকম করে আর কি। আমি খারাপ বলছি না, তবে ধর্ম জানার ব্যবস্থা নেই, আছে? নেই। কিন্তু আপনাদের মুসলিমদের জানার ব্যবস্থা আছে না? নেই, আছে। বছরে জুম্মা কটা হয়? 52টা। 52টা মানে 8 ঘন্টা করে যদি খুতবা হয়, মোটামুটি 26 ঘন্টা। দুটো ঈদে 2 ঘন্টা, 28 ঘন্টা। আর বছরে এরকম জলসা শুনেন কতটা? 10 ঘন্টা হবে সারা বছরে। 28 আর 10 38। এই 38 ঘন্টা আপনি পিওর শুধু ধর্মের কথা শোনেন। আমি একবার এখানে বলেছি, এখন আমাকে ভোট দাও। আপনাদের ইমাম সাহেব বলে কাউকে ভোট দাও না। ইমাম সাহেব দুটো কথা বলে, কিছু ছাড়ো কিছু ধরো, তাই না? জুয়ো খেলছো, ওটা ছেড়ে দাও, নামাজটা ধরো, ভাই রোজাটা ধরো, হারাম খাওয়াটা ছেড়ে দাও। এই হ্যাঁ না ছাড়া আর কিছু বলে না। চলুন, বছরে 38 ঘন্টা আপনি পিওর ধর্মের কথা শুনেছেন। এখন মেন কথা হচ্ছে মেনেছেন কটা? মেনেছেন কটা? মেনেছেন তো? তাহলে আমি কোরআনের আয়াত এবার বলছি, একটা একটা করে মানা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আল্লাহ বলছে, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, আল্লাহ এক, এ কথা আমরা সবাই মানি কি মানি না? মানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল বা নবী, এটা মানি। আল্লাহ বলছে, তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছ, তোমরা শোনো, তোমাদের জন্য 4টে জিনিস হারাম। কটা? 4টা। এক, খামর, মদ হারাম। মদ আমরা কেউ খাই না, খাই না, মদ কেউ খাই না। মদ পান আমরা কেউ করি না। আসলে ঘটনা, মদ পান করি না, মাঝে সাঝে বিড়ি টিড়ি টানি, তাই না? এই যে হুজুর ফতোয়া দিয়ে দিয়েছে বিড়ি মকরু, বলে দিয়েছে হুজুর ফতোয়া বিড়ি মকরু। আমি তো মনে করি ওই হুজুর মকরু ফতোয়া দিয়ে দিয়েছে যে হুজুর নিজে কিছু খায়, এটা আমার মনে হয় আর কি। কোম্পানি লিখে দিয়েছে খেলে ক্যান্সার হয়। ইসলাম এইরকম কোন খারাপ জিনিসকে পারমিশন দেয়? আশ্চর্য ব্যাপার। অথচ হুজুর বলছে মকরু। মকরু মানে আপত্তিকর। মকরুর বাংলা মানে কি? আপত্তিকর, অপছন্দনীয়। তা যেটা অপছন্দ আমি সেটা নেব কেন? যেখানে আপত্তি আছে আমি সেখানে যাব কেন? তাই না? চলুন, মদ কাকে বলে এটা আমি আপনাদের সামনে একটু ব্যাখ্যা করে বলি। এক, আমরা বাংলা ভাষায় গোদা বাংলা যেটাই বুঝি মদ, 4-5 জন বন্ধু বান্ধব এক বোতল কিনে নিয়ে ফাঁকা মাঠে বসে চপ চানাচুর দিয়ে চাট করে জুত করে খেয়ে ডাম দিকের পা বাম দিকে বাড়িতে বউকে ভাবি বলে ডাকছে, আমরা ভাবি এটার নাম মদ, তাই না? জি। চলুন এবার আর একটা কথা আপনাকে বলে দিই। বিশ্ব নবীর হাদিসের শব্দ, মানে ওই জন্য সত্যি আমি অবাক হই যে কোরআনের যে শব্দ ব্যবহার করা হয়েছে, হাদিসের যে শব্দ ব্যবহার করা হয়েছে। এই দেখুন, আল্লাহ নবী শব্দ বলছেন কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য মদ। শব্দ দেখুন, কুল্লু, সমস্ত বলতে। আচ্ছা বলুন, বিড়ি কি বাদ যায়? যায়? খৈনি বাদ যায় না? সমস্ত। তার পরের বাক্যে আল্লাহ নবী বলছেন কুল্লু খামরিন হারামুন, নিশ্চয়। জি জি। তারপরে আল্লাহ নবী বলছেন কুল্লু খামরিন হারামুন, নিশ্চয় প্রত্যেক মদ হারাম, তাই না? আচ্ছা, যে সমস্ত হুজুরেরা বলছে যে খৈনি, বিড়ি আর গুল এগুলো মকরু, আমি তাদের কাছে প্রশ্ন করছি, তাহলে গাঁজাটা কি?